আপনারা দেখছেন এএনপি নিউজ, সত্যের সাথে সত্যের পথে। আর আমি আপনাদের সাথে রয়েছি এসকে রহমান। আর এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ খবর আবারও শুরু হয়ে গেল প্রায় 400 বছরের পুরানো হাওড়ার দক্ষিণ সাঁকরাইলের ঐতিহ্যবাহী বড়পীরতলার মেলা, যেটা সিম আলু ভাতে মেলা নামেও পরিচিত। চলতি মাসের গত মঙ্গলবার অর্থাৎ 16 জানুয়ারি থেকে শুরু হয় এই মেলা এবং এই মেলা চলবে পুরো এক মাস ধরে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বহু দূর দূরান্ত থেকে এই মেলায় মানুষ এসে ভিড় জমান। আসসালামু আলাইকুম। সমস্ত যাত্রী, পীরের যাত্রীদের জানাই মাজারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও মোবারক। আমাদের এই মেলা বহু পুরানো মেলা, যা আজ পর্যন্ত এর কোনো নির্দিষ্ট তারিখ নেই। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির উদ্দেশ্যে গওস পাকের মাজার নজরগা, এখানে মেলা লাগে প্রতি বছর। মাঘ মাসে মেলাটা শুরু হয়, শনিবার মঙ্গলবার, এইভাবে মেলাটা সারা বছর হয়। মাঘ মাস হলে মেলাটা শেষ হয়ে যায়। এবং এই মেলার আভিজাত্য হচ্ছে যে মানুষ দূর দূরান্ত থেকে আসে, তারা মানতি করে আসে বাবার দরবারে, সিম আলু ভাতে এবং মালসা পুড়িয়ে তারা এই মানসিক শোধ করে এবং বাবার দরবারে সিন্নি সালামত দিয়ে তারা এই মেলায় ঘুরে কেনাকাটা করে বাড়ি ফিরে যায়। এইভাবে এই মেলা দীর্ঘদিন চলে আসছে। এই মেলার কোনো নির্দিষ্ট তারিখ নেই। বহু বছর ধরে এই মেলা, আমাদের পূর্বপুরুষ থেকে এই মেলা হয়ে আসছে। এইভাবে এই মেলা সকালবেলা শুরু হয় এবং রাত্রি সন্ধ্যার পরে এই মেলা আস্তে আস্তে আবার যে যার গন্তব্যস্থলে পৌঁছে যায়। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মেলার মধ্যে রয়েছে বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলার সামগ্রী, যেমন বিভিন্ন ধরনের গাড়ি, প্লাস্টিক বন্দুক, শিক্ষামূলক বিভিন্ন খেলার সামগ্রী, এছাড়াও মাটির পুতুল ও মাটির বিভিন্ন ধরনের সংসারের সামগ্রী। এছাড়াও এই মেলায় রয়েছে বিভিন্ন ধরনের ধর্মীয় ছবি ও মাজারের জন্য বিভিন্ন রকমের চাদর, সিন্নি, ধূপধুনা, সুগন্ধি আতর ইত্যাদি। মেলায় সিন্নির দোকান লাগিয়েছি। কত বছর ধরে লাগাচ্ছেন? আমার দাদু এই দোকান করে গেছে, আমার বাবাও করেছিল, আর আমিও এই করছি এই দোকান আমার 3 পিঢ়ি চলছে। বহু বছর ধরে এই মেলা চলছে। এই মেলায় বহু দূর দূর থেকে লোক আসে। কি কি রয়েছে আপনার কাছে? হ্যাঁ, কি কি বিক্রি করছেন? আমি চাদর, ফুল, সিন্নি, গোলাপ পানি, আতর, বাতাসা, মোমবাতি সব কিছুই বেচি। মাজারে যা যা সামগ্রী লাগে আমি সমস্তটাই বেচি। এই বড়পীরতলার মেলায় রয়েছে বিভিন্ন রকমের খাবারের দোকান, জিলাপি, বাদাম, খই থেকে শুরু করে বিভিন্ন রকমের কুল, শাকালু, ফুচকা, ঘুগনি, এছাড়াও বিভিন্ন মিষ্টান্ন। মিষ্টি আর বললা ছাড়া টক মিষ্টি একদম গরম গরম। খাবারের দোকানের পাশাপাশি এই মেলায় রয়েছে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের দোলনা, এছাড়াও জাম্পিং মিকি মাউস। কিন্তু এসবের থেকে সবথেকে গুরুত্বপূর্ণ যে কারণে বহু দূর দূরান্ত থেকে হিন্দু, মুসলিম সকল সম্প্রদায়ের মানুষ এই বড়পীরতলার মাজারে আসেন, সেটি হলো এখানকার সিম আলু ভাতে ভাত খেতে।
বহু মানুষ সপরিবারে এসে এখানে সিম আলু ভাতে, ডিম ভাতে, কেউ বা মুরগির মাংস রান্না করে খেতে দেখা যায়। কেউ আসেন আনন্দ করে, আবার কেউ বা বাবার প্রতি আস্থা রেখে মান্যত করে এখানে রান্না করে খান। বাণীবন থেকে কেন? বাণীবন থেকে এখানে উড়স হচ্ছে, ঠিক আছে, মেলা হচ্ছে, ঠিক আছে। Actually এখানে আসলে সবাই এটা খায়, ঠিক আছে, তো সেই জন্যই আর কি এটা রাখা হয়েছে। এখানে হয় দেখুন, এখানে একটা মানত থাকে না, বাবার কাছে অনেকে মানত করে, সেই হিসেবে সবাই আসে। সিম আলু এটাই মানে মাটির পাত্রে, ঠিক আছে, এইটাতেই এখানে প্রচলিত চলে, ঠিক আছে। তারপরেও অনেকে যখন আসে কেউ ফিস্ট করে বিরিয়ানি টিরিয়ানি মাংস টাংস এইসব করে, সেগুলো যে যার পার্সোনালি ব্যাপার। মেনলি ব্যাপার হচ্ছে এখানে সিম আলু ভাত ডিম এইটাই হচ্ছে মেন ব্যাপার। মুরগি খাসিটা এখানে গরু চলবে না একদম, ঠিক আছে।